নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কলার মোচা দিয়ে মুগ ডাল দিয়ে খুব দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা যেমন সুস্বাদু তেমন কিন্তু খুব সহজ রান্নাটা। আর প্রথমে একটা কলার মোচা ভালো করে ছাড়িয়ে নিয়ে কলার মোচাগুলিকে কুচি করে কেটে নেব। কলার মোচা সকলেই আপনারা ছাড়াতে পারেন বন্ধুরা, তার জন্য আর এখানে কলার মোচাটা ছাড়ানোটা আর দেখাবো না। তো এখানে আমি কিছু কলার মোচা ভালো করে কেটে কুটে জলে ভিজিয়ে রেখেছি। জল থেকে উঠিয়ে নেব। দেখুন কতটা কালো হয়ে গেছে। তো এবার আমি জল জড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আমার লাগবে এখানে 1 কাপ মুগ ডাল। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। তো দেখুন মুগ ডালটাকে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। এবার নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মুগ ডালটাকে ভেজে নেব। আপনারা অনেকেই অনেকভাবেই কিন্তু কলার মোচা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার কলার মোচাটা খেয়ে দেখুন, দারুণ টেস্ট হয় বন্ধুরা। আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এবার কিন্তু মুগ ডালটা ভেজে নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর সুসিদ্ধ হয়ে যাচ্ছে। তো এদিকে দেখুন মুগ ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর মুগ ডালটা খুব ভালো, একেবারে একদম 5 মিনিটের মধ্যে এরকম সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে ওই একই কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু এখানে জিরে ফোড়ন দিয়ে করতে পারেন। তো আমি কিন্তু আমিষভাবেই রান্নাটা করছি, তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের। পেঁয়াজ কুচিটা ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা 1 চামচ। এবার মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কলা মোচাটা দিয়ে কলা মোচাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কলা মোচাটাকে ভেজে নেব। তো কলা মোচা দেওয়া মাত্রই কিন্তু কলা মোচাটা দেখুন একদম মজে যাবে, কত সুন্দর। তো এইভাবে কিছুক্ষণ কলা মোচাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে আরও কিছুক্ষণ মোচাটাকে কষিয়ে নেব। মোচাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। এবার মুগ ডালের সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে, মানে দেখে মনে হচ্ছে এইভাবেই কিন্তু খাওয়া যাবে। তো এবারে এখানে আমি পরিমাণ মতো একটু জল এড করে দেব। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব 3-4 মিনিট। আর চেরা কাঁচা লঙ্কা এখানে 8-10টা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্নাটা করে নিয়ে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর মাখো মাখো হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিলে দারুণ একটা সেন্ট বেরোবে, খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতে বন্ধুরা। যারা খাওনি কখনো এভাবে একবার খেয়ে দেখো। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। রুটির সঙ্গে খেতে তো আরও বেশি সুস্বাদু লাগে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো
আর আমার ছোট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।